ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান, আয়রন ম্যান সমস্ত সুপারহিরো মুভি তো আমরা অনেকদিন ধরে দেখছি। প্রত্যেকটা মুভিতে ভিলেনদের মেরে ফেলে আমাদের পৃথিবীকে ক্ষতির হাত থেকে বাঁচায় একটা হিরো, সুপার হিরো। এক কথায় বলা চলে পৃথিবীর রক্ষক। কিন্তু কেমন হয় যদি রক্ষকই হয়ে ওঠে ভক্ষক? ভাবুন, অনেক ক্ষমতা সম্পন্ন কিছু সুপার হিরো যদি মানুষদের ধরে মারা শুরু করে, এক কথায় যদি সাধারণ মানুষ হয়ে ওঠে তাদের হাতের খেলার পুতুল, যখন পাচ্ছে যাকে পাচ্ছে তুলছে, যেভাবে পারছে মারছে, তাহলে এবার সেই সুপার হিরো সুপার ভিলেনের হাত থেকে আমাদের বাঁচাবে কে বা কারা? সেই রকম প্রেক্ষাপটের একটা ওয়েব সিরিজ দি বয়েজ। না, সুপারম্যান, ব্যাটম্যান, অ্যাভেঞ্জার্স এর মতন হাইফাই লেভেলে কোনো ভিএফএক্স নেই বা দারুণ দারুণ লেভেলের অ্যাকশন এই সিরিজটাই না থাকলেও রয়েছে মাথা ঘোরার মতন দারুণ দারুণ টুইস্ট। এমন একটা প্রেক্ষাপট যেখানে অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন সুপার হিরোরা হয়ে উঠছে চরম লেভেলের অত্যাচার, এবং সেখান থেকে আমাদের রক্ষা করবে কিছু সাধারণ মানুষ যাদের কাছে নেই কোনো রকমেরই শক্তি, শুধু আছে বদলা নেওয়ার জোর। তারা কি পারবে সুপার ভিলেনদের হারাতে? প্রতিটি পার্ট টান টান উত্তেজনায় ভর্তি। সিরিজটি কমপ্লিট না করে আপনি উঠতেই পারবেন না, এমন লেভেলের ক্রিয়েশন এই সিরিজটি। তবে হ্যাঁ, এটি মোটেই ফ্যামিলির সঙ্গে একসাথে বসে দেখার মতো সিরিজ নয়। অনেকগুলি 18+ অ্যাড সিন এবং চরম লেভেলের ব্রুটাল সিনে ভর্তি এই সিরিজটি। দারুণ ইন্টারেস্টিং। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মিনিটে একটা ভয় ঢুকিয়ে দেওয়া যে এরপরে কি হতে চলেছে। স্বাভাবিক, যখন কিছু সাধারণ মানুষ লড়তে যাবে কিছু অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন সুপার ভিলেনদের বিরুদ্ধে, তখন তো স্বাভাবিকের মাত্রার তুলনায় একটু বেশি রক্তপাত ঘটবেই। তো আর দেরি না করে চলে যান, দেখে ফেলুন দি বয়েজ। অ্যামাজন প্রাইম ওটিটিতে খুব সহজেই পেয়ে যাবেন সিরিজটি। যাওয়ার আগে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর দারুণ দারুণ সিরিজ এবং মুভির খবর পাওয়ার জন্য এবং বন্ধুদের সঙ্গে সেই খবর ছড়িয়ে দেওয়ার জন্য একটু শেয়ার করে দিয়ে যাবেন।